আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে তৈরি করে দিচ্ছি লুচি আর আলুর দম। তো এই তো দেখতে থাকেন। লুচিগুলা আ বানানো হচ্ছে। এই তো ভেজে নিচ্ছি। তো অনেকে বলতে পারেন চুলার পাড় একদমই নোংরা। আসলে আ অন্যান্য কাজও তো থাকে। তো সবকিছু করতে একটু কষ্ট হয়ে যায়। যাই হোক। আর শীতের মধ্যে তো আসলে পাকঘর পরিষ্কার করতে বেশি জান চলে যায়। যাই হোক, তারপরে দেখতে থাকেন। এই তো দেখেন লুচিগুলো কিন্তু ভালোই ফুলতিছে। তা আমি আসলে ওরকম একটা রুটি ওরকম গোল বানাইতে পারি না। তাহলে লুচি আমার কাছ থেকে কিভাবে আপনারা আশা করেন যে আমি গোল, গোল বানাবো? তো যাই হোক আমি যেভাবে পারি আমি সেভাবে বানিয়ে ফেলতেছি। এই দেখেন। তো শুধু এটার মধ্যে ডাল দিলেই হয়ে যেত পুরি। যেহেতু আমার ভাই আজকে খেতে চেয়েছে আলুর দম আর লুচি, তাই ওর জন্য বানানো হচ্ছে। এই তো পেঁয়াজ আর মরিচ এগুলো ভেজে নিচ্ছি। তো হালকা ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব হলুদ। তো এটার মধ্যে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব, হলুদ দিব আর লবণ দিব। আমি আজকে আপনাদের জন্য একটা অনেক সুন্দর একটা ভিডিও তৈরি করেছিলাম ৮ মিনিট প্লাস। কিন্তু যাই হোক আমার ভুলের কারণে ওটা আমি আর দিতে পারলাম না। তো এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিছি। তো এই দেখেন আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, ছোট, ছোট আলু, নতুন আলু। তো এটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর আর দিয়েছি এটার মধ্যে আমি একটু মাংসের মশলা, যেটা আমি বাসায় তৈরি করি। তো ওই মশলাটা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর জিরার গুঁড়া। তো সবকিছু দিয়ে এটা আমি ভালো করে এখন কষায় নিব মশলাটা। তো এটার মধ্যে দেখেন আমি আলু দিয়ে দিলাম। দেখতে থাকেন পুরো ভিডিওটা। আর আপনারা কেমন কি আলুর দম বানান অবশ্যই জানাবেন। আমার মতনই বানান না অন্যরকম তাও জানাবেন। আম তো লুচি দিয়ে আলুর দম কার, কার ভালো লাগে? অনেকে আছেন আবার আলুর দম শুধু খেতেও পছন্দ করেন। আসলে বাহিরে যে একটা আলুর দম বানায় ওটা কিন্তু আসলে একটু বেশি মজা লাগে। কারণ আছে ওটার মজা লাগার। তো ওটার মধ্যে কিছু এক্সট্রা মসলা দেওয়া হয় যেগুলো আসলে আমরা ঘরে আসলে তৈরি করতে চেষ্টা করি না। ওটা কিন্তু অবশ্যই জানা আছে যে ওটা কি মসলা। তো ওটা করেও কিন্তু আমরা খেতে পারি। তো এই তো দেখেন কত অনবরত লাড়াতে হবে তাহলে দেখবেন যে একদম মাখো, মাখো হয়ে যাবে। আলুর দমটা যত কষাবেন ততই এটার মধ্যে তো আমি এটার মধ্যে এক্সট্রা ভাবে তো এটার মধ্যে আমি এক্সট্রা ভাবে একটু টমেটোর সস দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে এখন এই যে হালকা পানি দিয়ে দিলাম। যাতে করে মসলার যে একটা স্মেল আছে ওটা চলে যায়। এই তো এখন তেজপাতাটা উঠিয়ে ফালিয়ে দিব। তেজপাতা তো সেন্ট হয়ে গেছে। এখন ওটা ফালাই দিয়ে দিব ধনিয়া পাতা। আর শীত বলে কথা, শীত আর নতুন আলু এর মধ্যে যদি ধনিয়া পাতা না দেই তাহলে কি মজা লাগবে? অবশ্যই না। তো এই যে কুচি, কুচি করে আমি ধনিয়া পাতা কেটে নিলাম এগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এখন এগুলা হালকা একটু ভালো করে নেড়ে নিব। তারপরে দেখবেন একদম মাখো, মাখো হয়ে যাবে। দেখেন যত নাড়বেন ততনি এটা ঘনত্ব হয়ে যাবে। তো এখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে না আর খেতেও কিন্তু এখনই মন চাচ্ছে। তো কি আর আপনাদের সাথে কি আর বলবো বানাইছি আমি কিন্তু আমার নিজের আমি যদি কিছু বানাই তাহলে তখন আমার তেমন একটা খাইতে ইচ্ছা করে না। অন্য কেউ পচা করে দিয়ে গেলেও সেটাও ভালো লাগে কিন্তু নিজের জিনিস নিজে রান্না করে আর খেতে মন চায় না। তো এই দেখেন লুচি আর এই যে আলুর দম হয়ে গেল। সাথে একটা কাঁচামরিচ, আম সাথে পেঁয়াজ থাকলেও ভালো হতো। যাই হোক আলসামির জন্য আর করিনি। শীতের মধ্যে পানি ধরতেই মন চায় না তার মধ্যে এত কিছু করে ফেলছি। তো কেমন হলো পুরো রেসিপিটা আর লুচি আলুর দম কেমন হলো অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এই শীতের মধ্যে অবশ্যই বাসায় তৈরি করবেন যেহেতু নতুন আলু চলে এসেছে। তো অবশ্যই তৈরি করবেন এবং খেয়ে নিবেন। আর শুধু আমাকে বলবেন না আপু শুধু দেখায় খাওয়ায় না, আপুর কাজই শুধু দেখানো আর লোভ দেখানো। এটাই আপুর কাজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে।